দিন আমরা কায়েম করতে পারি, এর উপরে যাতে করে আমরা অটল থাকি। আপনাদের সকলের কাছে আবেদন যে আমাদের জন্য আপনারা একটু মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা পাগল ছড়াবো। এছাড়া পিয়ারুলের একটা বিষয় মদ মাতালার বাপু কিন্তু ছেলেটাকে আনে হয়েছে, টোটো চালাই বেড়াইছে সব রকম মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় কালে সালাম জানাই, রাখো গো আমাদের স্মরণে। বিদায় বেলায় সালাম জানাই, রাখো গো আমাদের স্মরণে। এই মাদ্রাসার শিক্ষক যিনি কিছু শিক্ষা দিয়েছেন তিনি, শুধু জান্নাতের আশায়। কি সুন্দর ফুল ফুটেছে দেখো দেখো মাদ্রাসা সালাফিয়া দারুল হুদা যুবর মাদ্রাসায়। এই মাদ্রাসার শিক্ষক যিনি কিছু শিক্ষা দিয়েছেন তিনা, শুধু জান্নাতের আশায়, শুধু জান্নাতের আশায়। আমাদের বিদায় কালে সকল সালাম জানাই, রাখো গো আমাদের স্মরণে। এ বিদায় নয় চির বিদায়, হাসব আবার এখানে। বিদায় বেলায় মোরা সালাম জানাই, রাখো গো আমাদের স্মরণে। আসসালামু আলাইকুম। কালকে অনেক ভালো তার মধ্যে ভালো আছে। আসসালামু আলাইকুম। এবারে সভাপতি সাহেব মাদ্রাসাটির চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরছে, আপনারা মন প্রাণ দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, সব ঘুমিয়ে আছেন নাকি এই সময়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন ও শিক্ষানুরাগী ব্যক্তি, সামনে বসে থাকা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসা প্রেমিক, মাদ্রাসা দরদি ভাই বন্ধুগণ, সর্বোপরি পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রথমেই শুকরিয়া আদায় করি যে এত সুন্দর পরিবেশে আমরা আজকে
সুস্থ মস্তিষ্কে সশরীরে উপস্থিত হতে পেরেছি, তাই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনার প্রচেষ্টায় সারা বিশ্বে এখনো আল কোরআনের বাণী আনাচে কানাচে পাঠরত হয় এবং যার প্রচেষ্টায় আজকে এই দুর্বিষহ সময়েও এইরকম অনুষ্ঠান আমরা করতে পারি। দীর্ঘক্ষণ ধরে আপনারা ওয়াজ শুনলেন। আমি সংক্ষিপ্তভাবে আমাদের মাদ্রাসা প্রসঙ্গে কয়েকটা কথা বলবো। আপনারা সকলেই অবগত আছেন যে যুগর মাদ্রাসা অতি প্রাচীনতম মাদ্রাসা, এর বয়স প্রায় 73 থেকে 74 বছর। কালের প্রেক্ষাপটে সময়ের সাথে তাল দিয়ে এই মাদ্রাসা চলে আসছে। এখন বর্তমানে আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আপনাদের সহযোগিতায় মাদ্রাসার পরিস্থিতি, পরিবেশ, শিক্ষা সমস্ত কিছুই উন্নত মানের হয়েছে। আপনাদের সামনে আপনাদের দেওয়া দান, খায়রাত, সদকা, জাকাত দিয়ে যে সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতার আজকে প্রমাণ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গা থেকে, সুদূর উত্তর দিনাজপুর, আপনার এদিকে মালদা, ভগবানগোলা, ওরা নিজের অ্যাড্রেস আপনাদের সামনে বলল যে আপনাদের দেওয়া দানের সদকা খাবার খেয়ে এখানে তারা বড় হয়েছে, শিক্ষা পেয়েছে। তো মাদ্রাসার বর্তমান পরিকাঠামো সম্পর্কে কয়েকটা কথা বলবো আপনাদেরকে। আমরা প্রায় 10 বছর ধরে এই মাদ্রাসার খিদমতে আছি। তো আমরা এই 10 বছরের মধ্যেই দুটো বিল্ডিং আমরা তৈরি করেছি, হাফেজখানা তৈরি করেছি এবং আমাদের মাদ্রাসার উত্তরে একটা জায়গা আমরা 20 লক্ষ টাকা দিয়ে কিনেছি। কিন্তু সেই 20 লক্ষ টাকা এখন আমরা পরিশোধ করতে পারিনি, রেজিস্ট্রি করতেও পারিনি। তো মাদ্রাসার কমিটির কিছু কৃতিত্ব নাই। মাদ্রাসার কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালিত হয় না। মাদ্রাসার মূল যা সম্পদ তা আপনারা বসে আছেন নিচে, আপনারাই। কোন সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দিদি মোদি, কোনো গদি আমাদেরকে কোনো সহযোগিতা করে না। সহযোগিতা শুধু আপনাদের। কিছুদিন আগে একটা ছোট্ট অভিজ্ঞতা বলছি। সাগরদিঘিতে আমি গিয়েছিলাম জাকাতের টাকার জন্য একটা শিক্ষককে নিয়ে। আমাকে বলছে তোমার মাদ্রাসায় কি হয়, না হয় ইঞ্জিনিয়ার, না হয় ডাক্তার, না হয় কোনো প্রফেসর, এইরকম করে তোমরা মানুষকে কি শিক্ষা দাও? আমি তাদেরকে বললাম যে আমরা এখানে দিনের শিক্ষা দেই। দিনের শিক্ষা আমরা এখানে দেই। যারা তুমি আজকেও যদি আজকে এখানে মরে যাও তো তোমার জানাজা পড়াবে যে সে একজন মৌলভী সাহেব, সেই মৌলভীটা আমরা মাদ্রাসায় তৈরি করি, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি না। নানান রকম টিটকারি দিয়ে কথা। আমার যুগর গ্রামে সকাল সকাল আমরা ওসরের আদায়ে গিয়েছি। কোন একটা ভাই আমাদেরকে বলছে বাড়িতে কড়া নাড়ছি, বলছে যে এত সকালে বিরক্ত করলে হবে? এইরকম অপমানিত হয়েও আল্লাহর রাস্তায় কাজ করার খেয়ালে আমরা এই মাদ্রাসা পরিচালিত করে আসছি। আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলবে। ওই ভাইকে একটা কথা আজকে আমি বলতে চাই যে এই যে আমরা মাদ্রাসায় প্রশিক্ষণ দেই, আজকে যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, উচ্চ শিক্ষিত ব্যক্তি, আজকে তারা কত ন্যাক্কারজনক ঘটনায় জড়িত। আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন শিক্ষিত ব্যক্তি এপিস্টেন ফাইল। এখানে কিন্তু মাদ্রাসার ছেলে নিয়োজিত নয়। এই কুকর্মে মাদ্রাসার ছেলে কোনো কুকর্মে নিয়োজিত হয়নি, কোনো মৌলবি হয়নি। হয়েছিল কারা?
ওই ভদ্রলোকের মতো যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, বিলিয়ন মিলিয়ন টাকার মালিক, তারা সেখানে জড়িত হয়েছিল, পত্র পত্রিকায় আপনারা জানেন। তাই আমি বলতে চাই যে এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসা পরিবেশ তারা এটা মনে করবেন যে সরকার মাদ্রাসা বন্ধ করতে পারবে না, যদি না আপনারা বন্ধ করেন। কোন সরকার বন্ধ করতে পারবে না মাদ্রাসা। আর আপনারা যদি মনে করেন যুগল মাদ্রাসা বন্ধ করে দিব, ওই কয়েকটা গ্রাম যুগল, বয়াড়, কুপাড়া, হলদি, আপনার ধলসা, ভোলা যদি মনে করেন যে যুগল মাদ্রাসা বন্ধ করে দিব, বন্ধ হয়ে যাবে। তার কারণ কমিটির দ্বারা পরিচালিত মাদ্রাসা হয় না। মাদ্রাসার মূল সম্পদ হচ্ছে জনগণ। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই দিনই প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আপনাদের দায়িত্ব। কেউ একটা হ্যান্ডেলিং করবে। একটা বাসের ড্রাইভার একটাই হয়, যাত্রী অনেক থাকে, ড্রাইভার চালাই, কিন্তু যাত্রীরা যদি না থাকে, পয়সা না দেয়, তো বাসটা কদিন চলবে? একদিন তেল ভরে দিব, কলকাতা যাবে, কলকাতা থেকে আসার পরে বলবে আর যাবে না, তার কোনো জ্বালানি নাই। তাহলে মাদ্রাসা বন্ধ অটোমেটিক্যালি হয়ে যাবে যদি জ্বালানি না থাকে। তো আমরা আজকে বর্তমানে 300 ছেলে আমাদের মাদ্রাসায়, 300 ছেলের মধ্যে 180 জন বোর্ডিং খায়, 3 বেলা খায়। আপনার একবার বিবেককে জিজ্ঞাসা করুন যে আপনার বাড়িতে যদি 5টা লোক যায় তো কত হতভম্ব হতে হয় আপনার তাদেরকে খাওয়া দাওয়ার জন্য। হয়তো উচ্চমানের খাওয়ান, আমরা ডাল ভাত সবজি ভাতও খাওয়াই, কিন্তু 3 বেলা পেট ভরে খাই। তাহলে এই 180 জন ছেলে যদি 3 বেলা খায়, তাহলে কত আমাদের অর্থের প্রয়োজন। তাদের থাকা, তাদের বাথরুম, পেচ্ছাপ, পায়খানা, ইলেকট্রিক, ফ্যান, বহু টাকার ব্যাপার, যেটা আপনারা না দিলে এটা আমরা সম্ভব হবে না। তো যাই হোক, মাদ্রাসার একটা হিসাব আছে, এই মাদ্রাসার হিসাব আপনাদের সামনে আমি বলবো, সংক্ষেপেই বলছি। 2025 সালের পর আমাদের জমা ছিল 22,76,517 টাকা। যে জালসা করেছিলাম, সেই জালসা করার পরে এই টাকাটা জমা ছিল। এবার আদায় হলো, গ্রামীণ দলীয় ফেতরা হইতে আমাদের আদায় হয়েছিল, আমাদের 3খানা সর্দার আছে, তাদের কাছ থেকে 1,32,000 টাকা আদায় হয়েছিল। এক ভাই 5,000 টাকা ফোনপে করেছিল। শিক্ষকদের ফেতরা কালেকশন ছিল 1,51,130 টাকা। আমাকে অন্য একটা জায়গা থেকে দিয়েছিল 50,000 টাকা। হিফজের আমরা একটা হিফজখানা খুলেছি, মাসিক একটা আমরা তাদের খাওয়া দাওয়া, তাদের ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ভালো হাফেজ রেখেছি, তাদের কাছে আমরা মান্থলি 1,000 টাকা করে নেই। তো সেখান থেকে হয়েছিল 3,13,000 টাকা। মাওলানা ইকবাল কাসিম বর্তমানে এখানে আছেন, উনিও মাদ্রাসার জন্য ভাবেন, উনিও 50,000 টাকা এনে দিয়েছিলেন নিজ হাতে। আমাদেরকে গতবার এমপি সাহেব 1 লক্ষ টাকা দিয়েছিলেন। ভর্তির ফর্ম বিক্রয় হয়েছিল আমাদের 9,000 টাকা। আমরা এবার ভর্তির ফর্মের ব্যাপারটা করেছি, তার কারণ ভর্তির ফর্মে আমরা একটা ন্যূনতম টাকা আমরা 20 টাকা 10 টাকা করেছি, তাতে আমাদের 9,000 টাকা হয়েছিল। জমি ক্রয়ের জন্য আমরা গ্রামে ঘুরেছিলাম, যে জায়গাটার কথা বললাম যে আমরা উত্তর দিকে একটা জায়গা কিনেছি, সেই জায়গাটার জন্য আমাদের নগদ টাকা উঠেছিল 1,61,950 টাকা। আর আমি গ্রামীণ চিকিৎসক, হয়তো অনেকেই জানেন, এখানে আমার একটা চেম্বার আছে, এখানে থাকি। বিভিন্ন জায়গা থেকে আমাকে টাকা দেয়, তাদেরকে চেক ইস্যু করা হয়। সেই টাকা আমাকে দিয়েছিল 1,37,710 টাকা। আমি সমস্ত কমিটিকে ভিডিও করে সেই টাকাটা তুলে দিয়েছিলাম। আমাদের আবাসিক অনাবাসিক ছাত্রের জন্য ফিজ ছিল 1,74,000 টাকা। শিক্ষকদের মারফত ওসর আদায় পেয়েছিলাম 3,01,590 টাকা। যুগর গ্রামের ওসর নগদ যখন আমরা ঘুরে বেড়াই সকাল সকাল 1,20,780 টাকা। শিক্ষকদের আবার সমস্ত চেক জমা করে নেই, যখন চেক ফুরিয়ে যায় নতুন চেক আবার ইস্যু করি। ওনারা দিয়েছিলেন আবার 37,840 টাকা। ট্যাক্স মানি রিফান্ড 10,760 টাকা। মানে লেনদেন একটু বড় হওয়ার জন্য ট্যাক্স কাটে, তার জন্য ট্যাক্স ফাইল আমরা জমা করেছি, তার জন্য রিফান্ড করেছিল 10,760 টাকা। আমাদের এখানে
আলহাজ মাওলানা আজাদ সাহেব জঙ্গিপুর থেকে রিসেন্ট 50,000 টাকা দিয়েছেন। 2025 সালের কিছু টাকা আমাদের ছিল 22,720 টাকা। সাদকার আদায়, বিভিন্ন জায়গা থেকে সদকা দেয়, সেই সদকার একটা আমরা খাতা তৈরি করেছি, কেরানি সাহেব মেনটেন করে, সেটা আমাদের হয়েছিল 22,720 টাকা। একটা সারা বছর কালেক্টর যায় আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন করে যে আপনাদের 12 মাস কি কালেক্টর থাকে? যে একটাই কালেক্টর আমাদের থাকে, ওয়াসেকুল শেখ। ও বিভিন্ন জায়গায় যায়, অফিস, আদালত, ডাক্তারখানা বা আরও ভালো চিনার পরিচয় লোকের কাছে গিয়ে ও একটা আদায় করে, তাকে একটা আমরা পার্সেন্টেজ দিই। ওখান থেকে আদায় হয়েছিল 37,615 টাকা। যুগর গ্রামের ওসরের আদায় 1,61,900 টাকা। সর্বমোট 43,30,317 টাকা আদায়। এবার খরচ করেছি সওয়াল হতে রমজান মাসের শিক্ষকের বেতন 16,69,000 টাকা। বোর্ডিং মুদিখানায় 3,16,852 টাকা। সবজি 1,51,843 টাকা। গ্যাস 1,47,353 টাকা। গোশ 77,155 টাকা। এটাতে কিন্তু হবে না, এই গোশ আমরা যে মাংসটা খাওয়াই এই মাংস কিন্তু এতে হয় না, তবে একটা হয় প্রতিদিন কিছু না কিছু লোক আল্লাহর রহমতে যুগর মাদ্রাসায় মাংস দেয় বলে মাংসটা কম লাগে। বিল্ডিং এবং জমি যে আপনাদেরকে বললাম যে একটা বিল্ডিং তৈরি করেছিলাম 9,92,213 টাকা। প্রেসে খরচ হয়েছে 27,497 টাকা। ব্যাংক চার্জ টিডিএস 33,848 টাকা। ইলেকট্রিক বিল 65,998 টাকা। চা খরচ বিভিন্ন মিটিংয়ের জন্য 4,479 টাকা। 2025 সালের খরচ হয়েছিল 16,200 টাকা। সর্বমোট আমাদের আদায় খরচ হলো 37,23,160 টাকা। এখন বর্তমানে 6,07,157 টাকা ছিল, তার মধ্যে এই প্যান্ডেল এবং মানে আমরা যে খাবারের ব্যবস্থা করেছি তার জন্য আবার 2 লক্ষ টাকা আমরা তুলেছি। এখন বর্তমানে এই বড় প্রতিষ্ঠানের মাত্র 4,07,157 টাকা ক্যাশ। আপনাদেরকে বলতে চাইছি যে এত বড় প্রতিষ্ঠান আর এই 4 লক্ষ টাকা বর্তমানে আছে। খরচ দেখালাম আপনার 37 লক্ষ টাকা। উপার্জনের রাস্তা কোনো জমি নাই। 1360 সালের মাদ্রাসা যুগর কোনো রকম জমি জায়গা আমরা করতে পারিনি, শুধু আপনারা দেন আর খরচ হয়। তা আগামী দিনে খরচ 37 লক্ষ